আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে চলে আসলাম। তো এই চার্জারটি 100% অটো কাট ব্যাটারি চার্জার। এই চার্জারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো এই চার্জারটির সামনের সাইড আপনাদেরকে আগে একটু দেখাই, তারপর আমি পিছনের সাইডটা দেখাচ্ছি, তারপর আমি ভিতরে খুলে দেখাবো। তো সামনের সাইডে আপনারা যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক চার্জার। এমনকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ইলেকট্রনিক্স, মানে এটা আমার দোকানের নাম, এমনকি আমার চ্যানেলের নাম। তো এটা দিয়ে কিন্তু আমার এই বিজনেসটা শুরু করা, এই নামের উপরে আসলে আমার চ্যানেল, তারপরে দোকান সব কিছু কিন্তু এই নামের উপরেই। তো তারপরে এখানে যে আপনারা সামনের ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখেন পাওয়ার, তারপর ব্যাটারি, তারপর হচ্ছে চার্জ। এই পাওয়ারটা হচ্ছে যদি এটাতে এসি ইনপুট করেন, মানে এসি পাওয়ার ইনপুট করেন, তখন এই পাওয়ারটা, এই লাইটটা জ্বলবে। যদি আপনারা ব্যাটারি সংযোগ করেন সেক্ষেত্রে এই লাইটটা জ্বলবে, যদি ব্যাটারি সংযোগ না করেন সেক্ষেত্রে এই লাইটটা জ্বলবে না। আর এটা হচ্ছে চার্জ, যদি এটা চার্জিং মোডে থাকে, মানে যখন ব্যাটারিটা চার্জ হবে তখন এই লাইটটা জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। আর এখানে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন এখানে ব্যাটারিতে কত ভোল্ট আছে, কত ভোল্টে ব্যাটারিটা চার্জ হচ্ছে, এমনকি কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো আমি এটা আপনাদেরকে টোটালি দেখাই দিব। এটা আমি একটা আমার এখানে যে বড় ব্যাটারিটা আছে এই ব্যাটারির সাথে লাগায়া তারপর আমি আপনাদেরকে দেখাবো এই আইপিএসটা কত এম্পিয়ারে চার্জ হয়, এমনকি এখানে কত ভোল্ট দেখায়। তো এই ব্যাটারিতে লাগাই আমি আপনাদেরকে দেখাই দিব এই চার্জারটা কত ভোল্ট ডিসপ্লেতে থাকে, ব্যাটারিতে কত ভোল্ট আছে, এমনকি কত এম্পিয়ারে এই চার্জারটা দিয়ে চার্জ হয়। তো এটা আসলে একটি 6 এম্পিয়ার ব্যাটারির চার্জার। তো এটার ভিতরে যে ট্রান্সফরমারটা আছে ওটা হচ্ছে 6 এম্পিয়ার চার্জার। তো এখানে পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান আছে। এটার যে ট্রান্সফরমারটা আছে এটা যদি হিট হয় সেই ক্ষেত্রে এটা কুলিং করে দেওয়ার জন্য কুলিং ফ্যান আছে। আর এখানে একটি প্রোটেকশনের জন্য ফিউজ আছে। এসি কর্ডটা ভিতর থেকে সরাসরি বাইরে বের করা, এখানে কোনো এসি জ্যাক সিস্টেম করা নাই, কারণ এখানে যেহেতু চার্জারের ক্ষেত্রে এম্পিয়ারটা হাই থাকে, তখন কিন্তু এটা লুজ হয়ে গেলে আসলে চার্জিং হতে একটু সমস্যা করে, তার জন্য এটা ভিতর থেকে বের করা। তো এখানেও দেখেন তারটাও ভিতর থেকে বের করা। আর প্রত্যেকটা কেবলের গুঁড়ায় দেখেন বুশ লাগানো আছে, কেবল কাটার কোনো সম্ভাবনা নেই। তো এখন আমি আপনাদেরকে ভিতরের সাইডে একটু দেখাই, তারপর আমি এটা লাগায় তারপর দেখাচ্ছি। তো ভিতরের সাইডে যদি আপনারা দেখেন এখানে যে ট্রান্সফরমারটা আছে এটা আমার নিজের হাতে বাদাই করা। এটা কিন্তু 100% তামার ট্রান্সফরমার। তো এখানে এটা কিন্তু 9 ভোল্টের ট্রান্সফরমার না, এটা কিন্তু একটি 6 ভোল্টের ট্রান্সফরমার। এখন 606 ছিল, মাঝখানে এটা বাদ দিলে 0 বাদ দিলে তখন এটা 6 আর 6 প্লাস করলে 12 হয়ে যাবে। তো এখানে এই সার্কিটটাতে 12 ভোল্ট ইনপুট করে কিন্তু এই সার্কিটটাতে পাওয়ার দেওয়া হয়েছে। আর এই সার্কিটটা কিন্তু মূলত 18 ভোল্ট দিয়ে রান করাইতে হয়, কিন্তু এখানে আমার কিছু মডিফাই কাজ করা আছে যার কারণে এটা 12 ভোল্টে রান করে। তো এটা কিন্তু চার্জিং হিসাবে অনেক ভালো কাজ করে, এটা আমার নিজের টেকনোলজি দিয়ে তৈরি করা। এমনকি এটা যে ট্রান্সফরমারটা আছে এটা আমার নিজের হাতে বাদাই করা, এটা 100% তামার ট্রান্সফরমার। তো ভিতরে আপনারা যদি ভালো করে খেয়াল করেন এটা তামার ট্রান্সফরমার। এটার যে ববিনটা ছিল, ববিনটা কিন্তু ভেঙে গেছিলো, তার জন্য আমি এটা পিসিবি দিয়ে ববিন বানায় তারপর ট্রান্সফরমারটা বাদাই করেছি। আর এখানে সামনে ডিসপ্লে দেওয়া আছে, এখানে লাইটের ইন্ডিকেট করার জন্য সিস্টেম করা আছে। আর পিছনে একটা কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানটাও কিন্তু অনেক ভালো মানের কুলিং ফ্যান। দেখেন ভিতরের যে মাথাটা আছে এটা অনেক কিন্তু বড় সাইজের, তো এই জন্য এই কুলিং ফ্যানটা বাতাস অনেক বেশি, ঘুরে অনেক বেশি। তো এখন আমি আপনাদেরকে এটাতে পাওয়ার দিয়ে একটু দেখাই, তার আগে আমি এটার কাভারটা একটু লাগাই নিই। তো কাভারটা দেখেন আমি লাগাই নিয়েছি, এখন আমি এটা ব্যাটারির সাথে সংযোগ করব। তো ব্যাটারির সাথে সংযোগ করার জন্য আমি এখানে একটু বসাই নেই, কারণ ব্যাটারিটা আমার এই জায়গাতেই আছে। এই ব্লু কালারটা হচ্ছে নেগেটিভ, হলুদটা পজিটিভ, আর নীল কালারটা হচ্ছে নেগেটিভ। তো লাগানোর পরে আপনারা সামনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে ভোল্টেজ আছে এই মুহূর্তে ব্যাটারিতে ভোল্টেজ ছিল আপনার 12.5 এই মুহূর্তে ব্যাটারির ভোল্টেজ আছে। এখানে পাওয়ার লাইট অফ, চার্জিং লাইট অফ, শুধুমাত্র ব্যাটারিতে সংযোগ করার কারণে ব্যাটারির এই লাইটটা জ্বলতেছে। তো এখন দেখেন ডিসপ্লেতে কোনো প্রকার এম্পিয়ার নাই। এখন আমি যদি এটা চার্জে বসাই, এই যে এসি কর্ডটা দিয়ে আমি এখানে চার্জে বসাই দিই, এই দেখেন এসি পাওয়ার চলে আসছে, এটা চার্জিংয়ে যাবে। দেখেন চার্জিংয়ে গেল, কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। এটা 2.86, মানে প্রায় 3 এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করাচ্ছে। এখন এম্পিয়ারটা বাড়বে কখন, যেহেতু আমার ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে এই মুহূর্তে,
সেই ক্ষেত্রে কিন্তু এটার এম্পিয়ারটা একটু কম। যখন ব্যাটারিতে একদম লো চার্জ থাকবে তখন কিন্তু এটা 5 এম্পিয়ারেই রান করবে। তো 6 এম্পিয়ার একটা ট্রান্সফরমার আসলে 6 এম্পিয়ার মূলত 6 এম্পিয়ারই চার্জ করায় না, কিছু কম রিডিংয়ে চার্জ করায়, যেহেতু এখানে ডায়োড রেকটিফায়ারের মাধ্যমে এটা বিভিন্নভাবে ফিল্টারিং করা থাকে, সেইখানেও অনেকটা এম্পিয়ার ড্রপ করে, যার কারণে 6 এম্পিয়ার ট্রান্সফরমার 6 এম্পিয়ারে চার্জ করাইতে পারে না, কিছুটা কম এম্পিয়ারে চার্জ করায়। তো এখন দেখেন এম্পিয়ারটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। এটা কমার কারণ হচ্ছে এখানে কিন্তু ব্যাটারির চার্জিং ভোল্টেজটা বাড়তেছে। তো এখানে 12.8 আছে, দেখবেন যখন 9 হয়ে যাবে তখন এম্পিয়ারটা আরও কমে যাবে। তো এই চার্জারটা দেখেন 9 হয়ে গেছে, এটার এম্পিয়ারটা আরও কমে আসবে, দেখেন নিচের দিকে নেমে আসতেছে। তো তার কারণ হচ্ছে ব্যাটারিটা প্রথম অবস্থায় যখন চার্জিং ধরবে, চার্জিং ধরার সাথে সাথে ব্যাটারির এম্পিয়ারটা প্রথমে হাই থাকবে, চার্জারের এম্পিয়ারটা প্রথমে হাই থাকবে। হাই থাকলে যখন ব্যাটারিটা ফুল চার্জ হতে থাকবে সেই মুহূর্তে যদি এম্পিয়ারটা হাই থাকে সেক্ষেত্রে ব্যাটারি অনেকটাই ক্ষতি হয়। তার জন্য কিন্তু এই চার্জারগুলো যখন ব্যাটারির চার্জটা বাড়তে থাকবে তখন এইখানে এম্পিয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ ব্যাটারিকে সম্পূর্ণ প্রোটেক্ট দিয়ে কিন্তু এই ব্যাটারিটা চার্জ করাবে এই চার্জারগুলো। তো এই চার্জারগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো আপনাদের যত এম্পিয়ার ব্যাটারি আছে এটা আমাকে একটু বললেই হবে, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারির সাইজ অনুযায়ী আমি ট্রান্সফরমার মানে ভিতরে যে চার্জিং সিস্টেমের যে ট্রান্সফরমারটা থাকে সেটা বড় ছোটো মিলিয়ে আমি লাগাই দেব। যেমন 200 এম্পিয়ারের জন্য সর্বনিম্ন 10 এম্পিয়ার একটা ট্রান্সফরমার প্রয়োজন, আর তার চাইতেও বেশি যে সাইজের ট্রান্সফরমারগুলো আছে সেইগুলো যদি ব্যবহার করেন ব্যাটারি একটু দ্রুত চার্জ হবে। সেই ক্ষেত্রে 10 এম্পিয়ারের বেশি আমি মনে করি না যে কোনো চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করানো দরকার আছে, কারণ 10 এম্পিয়ারই যে কোনো ব্যাটারির ক্ষেত্রে 10 এম্পিয়ার রিডিংয়ে কিন্তু ব্যাটারি চার্জ করাইতে হবে। তো আমার ব্যাটারিতে যে চার্জ হচ্ছে সেটা আপনারা এখানে সামনাসামনি দেখতে পাচ্ছেন, কারণ এখানে 12.5 থেকে শুরু হয়েছিল, এখন কিন্তু এই মুহূর্তে 13 আছে। তো সম্পূর্ণ 13 ভোল্ট উঠে গেছে। তো আমার ব্যাটারিটা 100 এম্পিয়ার একটা ব্যাটারি আমি চার্জ দিয়ে দিছি, রহিমা ফ্রুজের 100 এম্পিয়ার পানি ব্যাটারি আমি চার্জ দিয়ে দিছি। তারপরেও কিন্তু এই 6 এম্পিয়ার একটা চার্জার দিয়ে কিন্তু খুব দ্রুত চার্জ হচ্ছে। যখন আপনারা এটা দিয়ে একটি পাউডার ব্যাটারি 200 এম্পিয়ার ব্যবহার করবেন তাহলে আপনারা খুবই ফাস্ট চার্জিংয়ে ব্যাটারিটা চার্জ করতে পারবেন। তো এই নতুন নতুন মডেলের যে চার্জার আইপিএস যা কিছু আছে এই সব কিছুই কিন্তু আমার কাছে পাবেন। এই হচ্ছে আমার বডিগুলো। তো এই বডিগুলো কিন্তু আসলে অনেক হেভি, এই বডিগুলো কিন্তু অনেক হেভি। তো এখানে যে একটা বডি আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল মার্কেট থেকে কিনা, তো এইখানে দেখেন লেগ ব্যাক করতেছে বডিটার মাঝে, মানে আছে বলে যে কিছু তা মনে হয় না, মুড়ি টিনের চেয়ে শক্ত, মুড়ি টিনের থেকে শক্ত। তো এইগুলো দিয়ে আমি আগে আইপিএস তৈরি করতাম, আসলে আপনাদের অনেক কমপ্লেন আমি পাইছি এই আইপিএসগুলো তৈরি করাতে, তো সেই জন্য কিন্তু আমি এখন এইগুলো দিয়ে আইপিএস তৈরি করি। আশা করি এখন আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না। তো এখানে আপনাদের যাদের বড় ব্যাটারির প্রয়োজন, রহিমা ফ্রুজের যে বড় ব্যাটারিগুলো আছে এগুলো হচ্ছে আরটিবি। তো এটা হচ্ছে 200, তারপর এটা হচ্ছে 120, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, এই সব মডেলের ব্যাটারি আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন। আর এখানে দেখেন বিভিন্ন ব্যাটারি আছে, রুট কিং আছে। তো এখানে তাছাড়া এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে এইখানে কিছু মডেলের আইপিএস আছে, এগুলো রেডি করা আছে, রেডি করা ছাড়া আছে। তো এই মালগুলো আসলে আপনাদের মাঝে আমি দেখাই না, কারণ এগুলোর চাহিদা অনেক বেশি। আমি রেডি করার আগে আমার কাছ থেকে এলাকা থেকে এসে নিয়ে যাই, আপনাদেরকে দিতে পারি না। তো সেই জন্য এগুলো কিছু মাল আমি রেডি করে রাখছি যে আপনাদেরকেও কিছু দেওয়ার জন্য। তো এই মালগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো মিনি আইপিএসের প্রতি আমি একটু বেশি নজর দিছি, কারণ আমাকে দেখলাম যে মিনি আইপিএসের উপরে বেশি স্মরণ করা হচ্ছে, সেই জন্য মিনি আইপিএসের জন্য একটু মানে বেশি আইটেম নিয়ে আসছি আমি। আপনাদের যাদেরই লাগবে আপনারা এই আইপিএসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আর তার পাশাপাশি আপনাদের সাউন্ড সিস্টেমের যদি কোনো অ্যাম্পলিফায়ার, মিক্সার, এমনকি বক্স যে কোনো কিছু যদি আমার লাগে প্রয়োজন পড়ে তাহলে আমার কাছে নিতে পারবেন। তো এখানে দেখেন সব সাইজের অ্যাম্পলিফায়ার আছে, ইয়ামাহা 4080, স্ট্যান্ডার, আহুজা, তারপর গুঞ্জন, সব ধরনের অ্যাম্পলিফায়ারই কিন্তু আছে এখানে। তারপরে এখানে আরসিএফ এর বক্স আছে, এখানে আহুজার সেট আছে, টোটাল সব মিলিয়ে কিন্তু মোটামুটি সব আইটেমের মালামালি আছে আমার কাছে, আপনাদের লাগলে নিতে পারবেন।
যাদেরই লাগবে ইনশাল্লাহ কল করে আমার কাছে অর্ডার করবেন, আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দেব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।